আমরা স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারীবৃন্দ আজকে প্রথমে আমি সাংবাদিক ভাই বোনদেরকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমাদের মতো অনিয়মিত কর্মচারীদের ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন তার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের বিশেষ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে 25-30 বছর ধরে অনিয়মিত কর্মচারী হিসাবে স্বাস্থ্য দপ্তর কাজ করছি। বিগত সরকারের আমলেও আমাদের কোনো নিয়মিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সরকার আমাদের 6 বছর হয়ে গেছে, আমাদের নিয়মিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি। এই কারণে আমরা বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহকারে সবাইকে ডেপুটেশন দিয়েছি আমাদের অভাব অভিযোগের কথা জানানোর জন্য। তাদেরকে বারবার আমরা চিঠি দিয়েছি, কোনো চিঠি উত্তর পাইনি। আমাদের মধ্যে অনেক কর্মচারী বয়স প্রায় দুর্গরায়, তাই আমরা আমাদের একমাত্র দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের স্বাস্থ্য দপ্তরে একযোগে নিয়মিত করতে হবে। সেই দাবি নিয়েই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং আমাদের অনিয়মিত কর্মচারীরা সরকারের যেই ঘোষিত যে সিদ্ধান্ত, যে বিগত সরকারের একটা ঘোষিত সিদ্ধান্ত ছিল যে 10 বছর হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে অটোমেটিকলি, তখন বিগত সরকারের সিদ্ধান্তটা ছিল। এই সরকার প্রথম অবস্থাতেই প্রথম ক্যাবিনেটে 2018 সালে তারা সেই সিদ্ধান্তটাকে স্থগিত করে দিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম যে বিজেপি নতুন সরকার হয়তো আমাদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত নেবে, তাই তারা গ্যাপ অ্যান্ড হোল্ড করে রেখেছে। কিন্তু দেখেছি 6 বছর হয়ে গেল আমাদের অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে তাদের যে দুঃখ দুর্দশা নিরসনের জন্য কোনো ধরনের সরকারের কোনো উদ্যোগ নেই। তাই আমরা সবাই মিলে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং সবাই আমরা একযোগ হয়েছি অনিয়মিত কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরে। আমরা আগামী দিনে যদি আমাদের সেই দাবি মতো সরকারি কোনো সিদ্ধান্ত না নেয় এবং ভীষণ ডকুমেন্টসের যে প্রতিশ্রুতিটা ছিল এবং বিগত যেই বিজেপি সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব মহাশয়, উনি আমাদের 2017 সালে আমাদের আন্দোলন মঞ্চের জিবি হাসপাতালে এসে উনি নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন সরকার প্রতিষ্ঠিত হলে 6 মাসের মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত করবেন। তখন বিপ্লব দেব মহাশয় উনি সভাপতি ছিলেন, উনার আদেশ পেয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, অনেক আনন্দ হয়েছিলাম, নতুন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে 6 বছর সরকার হতে চললো, আমাদের দাবির প্রতি বিন্দুমাত্র সহানুভূতি আমরা সরকারে দেখিনি। তাই আমাদের আগামী দিনে যদি আমাদের সেই দাবি মতো সরকারের কোনো প্রতিশ্রুতি গ্রহণ না করে আমরা 1 মাসে 3 মাসের মধ্যে বা প্রথমে 1 মাসে আমরা একটা বড় ধরনের কর্মসূচি নেব এবং সমস্ত স্বাস্থ্য দপ্তরের সমস্ত ত্রিপুরার যত স্বাস্থ্য বিভাগ আছে সমস্ত হসপিটালগুলিতে আমরা একটা কর্মবিরতি বা অনশনের মাধ্যমে আমরা যাব। আর যদি সরকার আমাদের প্রতি সহানুভূতি হয়ে আমাদের অভাব অভিযোগ শুনে, আমাদের করুণ কাহিনী শুনে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা বা আমাদের সাথে যাতে সরকার যদি কথা বলতে চায়, তাহলে আমরা সেই আন্দোলন থেকে আমরা ফিরিয়ে আসবো। এই আমাদের বক্তব্য। আমি শ্রী বাবুল আচার্য অনিয়মিত কর্মচারী বৃন্দের সভাপতি।